নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। গরমের দিনগুলোতে শরীর ঠান্ডা রাখতে লাউ খুবই উপকারী, তাই আজ লাউ দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে লাউ ডালনা। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে লাউ ডালনা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমরা একটা গোটা লাউ নিয়ে নিয়েছি, দুটো আলু নিয়ে নিয়েছি। লাউ আর আলুটা আমরা কেটে নেব। এখানে আমরা 250 গ্রাম চিংড়ি নিয়েছি। খুব বড় সাইজের চিংড়ি নিয়ে নিই, একটু মাঝারি সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাছের এবারে খোলাটা আমরা ছাড়িয়ে নেব, মাছের খোসাটা ছাড়িয়ে নেব। এখানে আমরা লাউটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু বড় করেই ডুমো করে কেটেছি। আলুগুলোও একটু বড় সাইজে ডুমো করে কেটে নিয়েছি। সবজিগুলো পরিষ্কার জলে ধুয়ে তারপরে ফিরে আসছি। এখানে আমরা একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, আর কয়েকটা রসুন একটু ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি। লাউ আর আলুটা খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা লাউ আর আলুটা সেদ্ধ করে নেব। তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এর মধ্যে লাউ আর আলুটা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে কিছুটা জল দেবো। লাউ থেকে এমনি জল বেরোবে, তাও সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে আমরা লাউ আর আলুটা সেদ্ধ করে নেব। আমরা 2 থেকে 3টে সিটি দিয়ে সেদ্ধ করব লাউ আর আলুটা। লাউটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, এবারে আমরা লাউটা দেখে নেব। দেখতেই পাচ্ছেন লাউটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা জলটা ছেঁকে নেব। লাউটা জল থেকে ছেঁকে নিয়েছি। চিংড়ি মাছটা আমরা খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চিংড়ি মাছে একটু নুন হলুদ। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে আমরা চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, চিংড়ি মাছটা এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে এই কড়াতেই আমরা কিছু ফোড়ন দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি তেজপাতা, এবারে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। এবারে একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে। এবারে সামান্য পরিমাণে এবারে পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নটা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমরা কেটে রাখা পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমরা একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। এবারে আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী কিছুটা মিষ্টি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে।
এবারে আমরা সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দেব। জলের সঙ্গে সমস্ত মশলাটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। মশলাটা আবারও একটু কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। টমেটোটাও খুব ভালোভাবে নরম হয়ে মশলার সঙ্গে মিশে গেছে। এবারে আমরা সেদ্ধ করে রাখা আলু এবং লাউটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে লাউ এবং আলুটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। লাউ এবং আলুটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। সমস্ত কিছু আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্তটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব। খুব বেশি জল দিচ্ছি না, কারণ লাউ আলু দুটোই সেদ্ধ। অল্প একটু জল দিলাম। জলের সঙ্গে সমস্ত কিছু ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ডালনা তৈরি হয়ে গেছে। গ্রেভিটাও দেখছেন একটু মাখা মাখা হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এবারে তরকারিটা একটি পাত্রে ঢেলে নেব। চিংড়ি মাছ দিয়ে লাউ ডালনা তৈরি হয়ে গেছে। রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। রেসিপিটি বানিয়ে নেওয়াও খুবই সহজ। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।